হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমি মুনা আপুর বিয়ের ব্লগটা শেয়ার করবো। লাস্ট ব্লগে আপনারা হলুদের ব্লগটা দেখেছিলেন অ্যান্ড ওটাতে আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনারা অনেক পছন্দ করেছেন। তো দেরি না করে বিয়ের ব্লগটাও দিয়ে দিলাম। তো আজকেই হচ্ছে মুনা আপুর বিয়ে, যেটার জন্য আমরা আনএক্সপেক্টেডলি আর কি, সাডেন প্ল্যান। তো আমরা খুবই খুশি। তো আজকের ওয়েদারটা আপাতত ক্লিয়ারই আছে, বৃষ্টি নাই। গতকালকে তো পুরো ঢাকা শহর ডুবে শেষ। তো যাই হোক, আমরা ভেন্যুতে একেবারে টাইমলি চলে আসছি। আমরা 5:45টার দিকে চলে আসছি অ্যান্ড ঢুকার পরপরই সুন্দর মতো লেখা ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড নাফিসাস ওয়েডিং সেরিমনি। তো এটা ছিল হচ্ছে মিরপুর 2 বাফেট লঞ্চে। তো বাফেট লঞ্চের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর লেগেছে। আর আজকের আকাশটা খুবই মেঘলা ছিল, তারপরে হচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল, একেবারে সূর্য ডুবে যাবে এমন সময়। স্টেজটাও অনেক সুন্দর করে সাজানো ছিল। আবার দেখাচ্ছি, এখানে ক্যামেরাম্যানরা ব্যাগ রেখেছিল। আমরা সবার ফার্স্টে গিয়েছিলাম যেহেতু হলুদে লেট হয়ে গিয়েছিল। অবশ্যই আমরা সব জায়গায় পাঞ্চুয়াল থাকা ট্রাই করি। সো আমার আউটফিটটা কেমন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমার পছন্দের একটা লেহেঙ্গা। তো এটাকে আমি হচ্ছে অনেক সুন্দর করে ক্যারি করলাম অ্যান্ড স্টেজটা হচ্ছে আবার দেখাচ্ছি, দেখেন স্টেজটা অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে বাফেট স্টোরির 2 পাশ হচ্ছে বুক ছিল, এক সাইডে হচ্ছে আমাদের জন্য আর এক সাইড আরেকজনের বিয়ের জন্য। তো আপাতত তেমন কেউ আসে নাই, বাট বরপক্ষ খুবই টাইম মেনটেন করে 7টার কিছুক্ষণ আগে চলে এসেছে। তো এটা ভালো লেগেছে। অ্যান্ড ভাইয়া আসার সময় একটা বুকেও নিয়ে আসছে, অনেক বড় ফুলের। অ্যান্ড সানসেট হয়ে যাওয়ার টাইম আমি একটু জানালার পাশে এসে দেখলাম অনেক সুন্দর লাগছে। তারপরে হচ্ছে আমার হেয়ারস্টাইল দেখালাম, আমার অনেক সুন্দর করে একটা হেয়ারস্টাইল করে দিয়েছে আম্মু। তারপরে হচ্ছে আমার এই নেক পিসটা আপনারা পেয়ে যাবেন ইয়ানা সব ফেসবুক পেজ থেকে, এদের ডায়মন্ড কাটের কালেকশন অনেক সুন্দর। তো আমার এটা পুরো গলায় ফুটে উঠেছে। ফাইনালি আমাদের মুনা আপু চলে এসেছে। আর মুনা আপুকে কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন। আমার মুনা আপুকে অনেক প্রিটি লাগছিল, অনেক সুন্দর লাগছিল। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, ওকে এত প্রিটি লাগছিল। আর আপুর মেহেদিটাও অনেক সুন্দর হয়েছে, মেহেদির কালারটাও মাশাআল্লাহ। তো একেবারে প্রিটি ব্রাইট লাগছে। আর বাফেট লঞ্চের এই লাইটস গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানে সামনে একটা মিররের মতো ছিল। তো চারপাশে আস্তে আস্তে গেস্ট আসা শুরু হয়ে গেছে, অলমোস্ট 7টা প্লাস বেজে গিয়েছে। তারপরে হচ্ছে খাবারের সেকশনে চলে গেলাম আমি একটু। তো এখানে মোটামুটি অনেক খাবার দাবারই ছিল, তখন পর্যন্ত খাইনি। বিরিয়ানি ছিল, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, নান, কাবাব, অন্তন, চিপস, অনেক আইটেম ছিল। তারপরে এখানে ভাত, ডাল, তারপরে হান্ডি বিফ অ্যান্ড ক্র্যাব, আরো অনেক আইটেম ছিল। চাউমিন ছিল, পাস্তা ছিল। তারপরে এই হলো কাবাব আইটেম। তারপরে এখানে হচ্ছে মাঞ্চুরিয়ান ছিল। এই পাশে অন্থন আর স্যুপের আইটেম রাখা, ওই পাশে হচ্ছে আনলিমিটেড ফুচকা রাখা। তারপর হচ্ছে এখানে ক্লিয়ার স্যুপ রাখা ছিল, এখানে হচ্ছে থাই স্যুপ রাখা, আর এইখানে হচ্ছে মেবি কর্ন স্যুপ হবে। তো আমি দেখলাম হ্যাঁ কর্ন স্যুপ। তো এখানে মোটামুটি অনেক আইটেমসই ছিল। তারপর ডেজার্ট সেকশনে গেলাম, এখানেও মোটামুটি ভালোই ডেজার্ট ছিল। কিন্তু একটা প্রবলেম কি, ওরা হচ্ছে রিফিল অনেক লেট করে করছে। তারপর ওদের খাবারের টেস্ট গুলো মোটামুটি ছিল, অত আমরি ভালো ছিল না। আর একটা সাইডে এক এক খাবার রাখা ছিল, অর্গানাইজ ছিল না, যার জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এখানে আমরা প্রথমেই ইপসিতা, অনামিকা আপু, অর্ণ ভাইয়া, আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি। আর আমি না ওদের মেকআপ করার চক্করে লাঞ্চ করতে ভুলে গিয়েছিলাম, বিয়েটা রাত্রে ছিল। আমি যে মাত্রই খেয়েছি। তারপরে হচ্ছে এখানে আমরা বরকে আবার এন্ট্রি করাবো, কারণ হচ্ছে তারা অনেক আগে চলে এসেছে অ্যান্ড আমরা গেট ধরবো, এই জন্য হচ্ছে আবার তাকে আমরা বাইরে বের করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এক একজন সুন্দর মতো দাঁড়িয়ে যাচ্ছিলাম অ্যান্ড ভিডিওগুলো আম্মু করে দিচ্ছিল। আর আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই বলবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে হচ্ছে আমরা এখানে গেট ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে আপুরা ভাইয়ারা কথাবার্তা বলতেছিল জুস টুস দিয়ে অ্যান্ড এখানে হচ্ছে আমরা অনেক মজা করলাম। তারপরে ভাইয়া হচ্ছে এন্ট্রি নিল অ্যান্ড এইখানকার সিনটা অনেক সুন্দর ছিল, এই সাইড থেকে বাফেট লঞ্চের লাইটস গুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো ভাইয়া যাওয়ার পরপরে আমরা হচ্ছে এখন আপুকে এন্ট্রি করাবো। তা আপুর এন্ট্রিটাও অনেক সুন্দর ছিল। তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে ওর কবুল বলার পার্টিশনের সামনে ওকে নিয়ে এসে বসালাম, কাজেও বসে আছিল। তারপরে হচ্ছে ও সবকিছু সেট টেট করলাম, একটু পরেই হচ্ছে বিয়ে পড়ানো হবে। তো আপু খুবই নার্ভাস ছিল, এই সময় সবার নার্ভাস থাকাটাই স্বাভাবিক অ্যান্ড ভাইয়াকেও খুব নার্ভাস দেখাচ্ছিল।
লাগছিল। অ্যান্ড মাঝখানের এই পার্টিশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আর আপুকেও অনেক সুন্দর লাগছিল। তো এখন হচ্ছে মোটামুটি বিয়ে পড়ানো হবে, তো এখানে হচ্ছে সবাই চলে এসেছিল, ভাইয়ার আপু সামনাসামনি বসেছিল, খুব ভালো লাগছিল দেখে। অ্যান্ড এখন আপু হচ্ছে কবুল বলবে, তার আগে হচ্ছে আপুর সিগনেচার নিয়ে নিচ্ছিল, সিগনেচার করার পর হচ্ছে কবুল বলবে। তো আমরা হচ্ছে সব কাজিনরা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর বড় খালামণি ওকে জাস্ট ওর সামনে ওর সাথে ধরে দাঁড়িয়েছিল, কারণ ও অনেক নার্ভাস ছিল, খুব কান্না করছিল। এটা কিন্তু খুবই স্বাভাবিক। তারপরে হচ্ছে সাদ ভাইয়াও অনেক কান্না করেছিল মুনাপুর জন্য। অ্যান্ড আপনারা জাস্ট দেখেন ওর কবুল বলাটা, আমরা হচ্ছে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই টাইমটায়। সো ওদের সাইনিং শেষ, এখন ওরা হচ্ছে কবুল বলবে। কন্যা নাফিজা বেশায়েরকে উপস্থিত সাক্ষীজনের সম্মুখে মোহাম্মদিয়া শরিয়া মোতাবেক 5 লক্ষ টাকা দেনমত ধার্য করিয়া পুরো টাকা ওয়াসিল দিয়া হাজী মোহাম্মদ জাকারিয়া সরকার সাহেবের ওকালতিতে আব্দুল রাজ্জাক সাহেবের পুত্র জুয়েল আহমেদ সাহেবের নিকট বিবাদের জন্য প্রস্তাব করা গেল। আপনি লাইজ জাগর বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। জি বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। জি বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন নি ভাই? সবাই সব শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আব্দুল রাজ্জাক সাহেবের পুত্র জুয়েল আহমেদ সাহেবের নিকট উপস্থিত সাক্ষীগণের সম্মুখে মোহাম্মদিয়া শরিয়া মোতাবেক 5 লক্ষ টাকা দেনমত ধার্য করিয়া পুরো টাকা ওয়াসিল দিয়া হাজী মোহাম্মদ জাকারিয়া সরকার সাহেবের ওকালতিতে মোহাম্মদ সিরাজুল হক সাহেবের কন্যা নাফিসা বেশায়েরকে আপনার নিকট নিকাতে সুপুর্দ করিলাম। আপনি রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। সবাই শুনছেন তো ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ ওদের বিয়ে পড়ানো ডান, ওদের বিয়ে হয়ে গেছে, আমরা মনোজাত ধরেছি। এখন হচ্ছে ভাই আপুকে দেখবে ফার্স্ট টাইমের মতো, মানে বিয়ের পর। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, বাট এই মোমেন্টে আমরা অনেক ইমোশনাল ছিলাম। স্পেশালি হচ্ছে সাদ ভাইয়ের কান্না করা দেখে আমরা সবাই কান্না করে দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে এমন, আপু কান্নাকাটি করেছিল। তো এখন হচ্ছে আবার সবাই হাসি খুশি, যেহেতু বিয়ে পড়ানো হয়ে গেছে। তো ওরা হচ্ছে এখন স্টেজের দিকে যাব আস্তে ধীরে, যেহেতু আপু আর ভাই এখন স্টেজের দিকে যাবে। তো আপু হচ্ছে এখন নর্মাল হয়েছে, তখন ওকে মানে খুবই নার্ভাস দেখা যাচ্ছিল। আর এই টাইমটা আপুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, যখন হচ্ছে ও এই আলহামদুলিল্লাহ উনাটা মাথায় নিয়ে একেবারে বহু রূপে বসেছিল। এই পার্টিশনটার সামনে অনেক মানাচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন। আর আপুর জন্য আর ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমার তরফ থেকে। আর সারা জীবন আমি আপুর জন্য অনেক অনেক দোয়া করবো। তো আমরা সবাই ওকে এক এক করে কংগ্রাচুলেশনস করছিলাম। এন্ড আমি, আম্মু, তারপর হচ্ছে বাকি যত খালামণি ছিল সবাই। তা আমরা হচ্ছে অনেক খুশি ছিলাম ওর জন্য, কারণ হচ্ছে কে না খুশি থাকে, ও আমরা সবাই চাই ও অনেক হ্যাপি থাক, ভালো থাক। তো ভাইয়ার এখানে আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, আমাদের সবার ভাইয়া আপুকে এত সুন্দরভাবে বরণ করে নিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এন্ড আপনারা জাস্ট দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। Mrs. Nafisa, congratulations for being the love of my life. Please accept my token of gesture and love. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এরকম ছোট ছোট জেস্টার আসলে অনেক অনেক ভালো লাগে। তো এভাবে ভাইয়া আপুকে বরণ করে নেওয়ায় আমরা সবাই অনেক মানে খুশি হয়েছি, আর আমাদের সবার অনেক ভালো লেগেছে। তারপর সবাই আস্তে আস্তে করে স্টেজে উঠলো, ছবি তুললো, ব্লেসিংস দিল। অ্যান্ড আমি হচ্ছে বাইরে একটু ছবি টবি তুললাম, তারপর হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আমি এই বুফেতে মাত্র 2 বারই খেয়েছি, আমার এই বুফের খাবার একদমই ভালো লাগে নাই। আর ওদের বিহেভিয়ার তো মাশাআল্লাহ। তারপরে হচ্ছে সবাই বসে বসে খাচ্ছিলাম, মানে কিছু কিছু খাবার ভালো ছিল, যেমন কাবাব আইটেমটা আমার মোটামুটি লেগেছে। আর আমি স্পেশালি খালি সালাদই খাইছি। তারপর হচ্ছে সামনে এই টেবিলে মাইশা, তারপর আশা, আমার ছোট খালা বসে আছে, ওরা খাওয়া দাওয়া করছে। কিন্তু আমার যে একেবারে ছোট খালা, উনি পুরো বিয়ে পড়ানোর পরেও আসে নাই, অনেক লেট হয়েছে ওনার আসতে। তো আমরা আবার খেলাম, আমি সারাটা রাত খেলাম। তারপর হচ্ছে আশেপাশে একটু দেখাচ্ছিলাম, ফুলের বুকেটা নিয়ে আমরা সবাই ছবি তুলেছি। অ্যান্ড আপু এখন খেতে চলে আসছে, এমন সময় আমার ছোট খালামণি আসছে।
তারপরে হচ্ছে আপু আর ভাই একসাথে বসলো, তারপরে খালদাপু পাশে আমি বসেছি। আমরা সবাই হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করবো এখন। এন্ড সবাই হচ্ছে এখানে ছিল, তো সাদ ভাই হচ্ছে ভাইয়ার হাত ধোয়াচ্ছিল। তারপরে হচ্ছে আমরাও পাশে পাশে বসেছিলাম, খুব ভালো লাগছিল, সবাই মিলে একটা ফ্যামিলি টাইম এনজয় হচ্ছে। এন্ড আমরা সবাই বলছিলাম যে হাই দাও। তো ফ্যামিলি টাইম এনজয় অনেক দিন পর আমাদের হঠাৎ হওয়ার কারণে খুব বেশি ভালো লাগে। আগে সবসময় আমরা ঈদে একসাথে হতাম, এখন বলা যায় যে ঈদ তো বাদ, ঈদে বিয়ে শাদীতেই আমাদের একসাথে হওয়া হয়। তো মুনাপুর বিয়েটা সাডেন ছিল, বাট মুনাপুর এই সাডেন বিয়েতেই আমরা সবচেয়ে বেশি মজা করেছি, এটা বলতেই হবে। তো আপু ভাইয়াকে এখানে খাওয়াই দিচ্ছিল, ভাই আপুকে খাওয়াই দিল। তারপর হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে করে ওদেরকে একটু খাওয়াই দিলাম। তারপর আমি খালদাপু আমরা খাওয়া দাওয়া করতেছি। খালদাপু কে অনেক সুন্দর লাগছিল ওই দিন, মাশাআল্লাহ সবাইকে দিন অনেক সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে এখানে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে হচ্ছে আমরা বসে বসে সবাই গল্প করতেছিলাম, খাচ্ছিলাম, মানে খুব ভালো একটা মোমেন্ট আমরা সবাই এনজয় করতেছিলাম। তো এখানে হচ্ছে ইপসিতা ক্লিপস নিচ্ছে। ইপসিতাকে অনেক থ্যাঙ্কস, তো আমার ব্লগের অনেক ক্লিপস নিয়ে দিয়েছে আমাকে, কারণ আমি ব্যস্ততার খাতে আমি নিতে পারি না। তো ও হচ্ছে চিপা দিয়ে আস্তে ধীরে অনেক ক্লিপস নেয়, এটা আমার বলতেই হবে, না বললেই না। মানে আমার ম্যাক্সিমাম ব্লগের ক্লিপস ওই নিয়ে থাকে। তো এখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলতেছিলাম, ভালোই লাগতেছিল। তারপরে হচ্ছে মুনাপুকে কেমন লাগছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে তো মুনাপুকে অনেক বেশি ভালো লাগছিল, অনেক সুন্দর প্রিটি ব্রাইট লাগতেছিল। তারপরে হচ্ছে ওরা মালা বদল করলো, এই ক্লিপটা একটু মিস্টেক হয়ে গেল, কারণ আমরা একটু দূরে বসেছিলাম, তো আস্তে আস্তে ওদের মালা বদল হয়ে গেছে, বাট ওদেরকে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগতেছে। আর এই পাশে আমরা ভিডিওস বানাচ্ছিলাম, কাজিনদের গ্রুপ ফটোস নিচ্ছিলাম। এমন সময় হচ্ছে মুনাপুর বিদায়ের টাইম হয়ে গেল, তো সবাই এখান দিয়েও খুব ইমোশনাল হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে ভাইয়ার হাতে হচ্ছে আপুকে আন্টি হাত উঠিয়ে দিচ্ছিল। তো আমরা এই মুহূর্তেই ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ হচ্ছে আপু এখন চলে যাবে পার্মানেন্টলি, ও এখন ম্যারিড, ও এখন হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে। ওর সাথে আর আমরা মানে ওদের বাসায় গেলেই আমরা আর ওকে পাবো না, তো এই জন্য হচ্ছে এত কষ্ট লাগতেছিল। বাট আমরা ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কেউ কান্না করতেছিলাম না, সবাই খুব নর্মাল ছিলাম, হাসি খুশি ছিলাম, হ্যাপি ছিলাম। পরে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি, মেজবাও এখানে খুশি, আমরা সবাই খুশি, আমাদেরকে ক্যামেরা দেখে বুঝে যাচ্ছে। কিন্তু একটু পর মুনাপু যখন বেরোয় আমাকে হাক করে কান্না করা শুরু করে দিয়েছে, তখন আর আমার ইমোশনাল কন্ট্রোল করতে পারিনি আমি ইমোশনস গুলো। ওকে আমি খালি বুঝাচ্ছিলাম যে মেকআপ নষ্ট হয়ে যাবে, কান্না করবো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমি আর কি বলবো, আমার নিজেরই এত কান্না চলে আসছে, পরে আমি ওকে ধরে কতক্ষণ কান্না করলাম। তারপরে হচ্ছে আসলে মানে কি বলবো, এত ইমোশনাল লাগতেছিল, আমার কিছুই বলার নাই।
তো আমরা সবাই এই ফ্রেজটাতে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যেহেতু আপনারা দেখেছেন আমি আর কিছু বললাম না। মেজবা অনেক কান্না করেছিল, তো মুনাপুর জন্য আমাদের অনেক খারাপ লাগছিল, বাট আমরা সবাইকে শান্ত করে নিলাম। অ্যান্ড এখান থেকেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। এখন সবাই চলে যাচ্ছি। সো দেখা হবে মুনাপুর বিয়েরই নেক্সট একটা ব্লগে। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।